খরচ করে আনলাম মনের মতো এক হাম্বা ঘরে রে। হাম্বা 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 হে হাম্বা 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 হে হাম্বা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের এটিএন বাংলার বিশেষ আয়োজন ফান অ্যান্ড ফান। জীবনের প্রথম যে রচনা পড়েছিলাম সেটা গরুর রচনা, যার ফলে গরু চিনতে আমাদের সমস্যা হয় না, কিন্তু মানুষ চিনতে আমাদের সমস্যা হয়, কারণ মানুষ রচনা কখনো পড়িনি। দেশে বিভিন্ন চ্যানেলে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে অনেক শো হচ্ছে, কিন্তু সবচেয়ে যে বড় সেলিব্রিটি তাকে নিয়ে কোনো আয়োজন কোনো চ্যানেলে নেই। তাই আমরা সেই সবচেয়ে বড় সেলিব্রিটির প্রশংসা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সবচেয়ে বড় সেলিব্রিটি কে 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 এই মুহূর্তে সবচেয়ে বড় সেলিব্রিটি গরু। কারণ খেয়াল করে দেখেন যে হাটে হাটে মানুষ গরুর সঙ্গে সেলফি তুলতে হাটে হাটে দৌড়িয়েছে, এবং সবাই একটা খবরই জিজ্ঞেস করেছে, এই তোমার গরুটা কেমন, তোমার গরু কেমন, তোমার গরু কেমন। এমনকি মানুষ যখন একটা গরু কিনে হাট থেকে ফিরছিল, ভাই গরুর দাম কত? 3 লাখ। ভাই গরুর দাম কত? 3 লাখ। এরপর যদি অন্য প্রশ্নও করা হতো, ভাই আপনি কোথা থেকে আসতেন? 3 লাখ। আপনার বাসার সবাই কেমন আছে? 3 লাখ। ভাই আপনার মাথা ঠিক আছে তো? 3 লাখ। কেমন আছে সবাই? কেউ যদি বলে যে ঈদ কেমন কাটলো এবার? সকাল থেকে মাংস নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা খারাপ। মহিবুল্লাহ আমাদের খুব প্রিয় একজন বন্ধু রয়েছে। মহিবুল্লাহ, ঈদ কেমন কাটছে? ঈদ আল্লাহর রহমতে ভালোই কাটছে। তো শৈলাপু যেটা বললো, মানে কি সকাল থেকে তারা মাংস নিয়ে দৌড়াদৌড়ি করছে। মেয়েরা কি মাংস নিয়ে সত্যি দৌড়াদৌড়ি করছে? ওকে, বুঝতে পেরেছি। এবং আমার মনে হয় মহিবুল্লাহ, তোমার যে অবস্থা আমি বুঝতে পারছি, তুমি মাংস নিয়ে তুমি ঈদের এই সময় বদনা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করেছো। হ্যাঁ, কারণ ঈদের সময়টায় সবাই শহর থেকে গ্রামে যায় এবং সেখানে দুইটা সমস্যা খুব হয়, সেটা হচ্ছে 1 নেটের সমস্যা, 2 পেটের সমস্যা। আমাদের এই ব্যাক স্টেজে আমি আওয়াজ পাচ্ছি যে এক দম্পতি তারা অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করছে, তাদের সংসারে তাদের অবস্থা খুবই একটা খারাপ। আমি একটু তাদেরকে মঞ্চে ডাকতে চাই। একসাথে এই নবদম্পতি আসছে, সাইফুর রহমান সাইফুল এবং জেনি। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। যাদের চেহারা মিলে তারা ভাই বোন, যাদের চিন্তা ভাবনা মিলে তারা বন্ধু, আর যাদের কিছুই মিলে না তারা জামাই বউ। এই কি বললা তুমি? কি বললা? এত লোকের সামনে তুমি আমাকে নিয়ে যাতা বলতেছো? খুব তো বলছিলা বিয়ে পরে তুমি আমাকে অনেক ভালোবাসবা, আর এখন টের পাচ্ছি ভালোবাসা না ছাই। আর বাবা, আমি কি আর জানতাম যে তোমার সাথেই আমার বিয়ে হবে? কি এত বড় কথা! তোমার সাথে বিয়ে না হলে আমার কপালে ভালো জামাই জুটতো। না জানি কার ভাড়া আমার উপর দিকে আল্লাহ। কি বললা তুমি? কি বললা এখন? তুমি তো এখনো পর্যন্ত তরকারি চামচ কোনটা, ভাতের চামচ কোনটা এটাই চিনো না। উফ, তোমাকে দিয়ে না আসলে কিচ্ছুই হবে না। এই যে এত টাকা দিয়ে মশার কয়েলটা কিনে আনছো, এখন তো মশাই কয়েলের কথা শুনে না, সারাক্ষণ কানের সামনে প্যান প্যান করে। ওরে বাবা রে বাবা, এত টাকা দিয়ে বউ রেখেছি, হে আমার কথা শুনে না, আর মশা কইলো কয়েলের কথা। আরে পাশের বাসার আবুল প্রতিদিন রাতে বউয়ের জন্য ফুলে মালা নিয়ে আসে আর গলায় পরাই দে, আর তুমি একদম নিরামিষ। ওরে বাবা রে, ঘটনা তো জানো না, আবুলের ফুলের দোকান আছে, সারাদিন ফুল যেগুলি বেচা হয় না এগুলি দিয়ে ফুলের মালা পরায় বউরে পরাই দে। এখন আমার ব্যবসা হলো কাটা তারের ব্যবসা, এখন আমি কি কাটা তারের মালা দিই? তুমি যেমন তোমার ব্যবসাও তেমন, যত সব। আচ্ছা শোনো, ওই যে আজকে তরকারি না খেলা, ওটা কেমন হলো বলো তো? ওই যে ফুলকপির তরকারি, এটা কোনো তরকারি হইলো না? হয়েছে লবণ, না হয়েছে মশলা, না হয়েছে ঝাল। আচ্ছা, সেটা তোমার মায়ে রান্না করেছে। আচ্ছা, ওই ডালটা কেমন হয়েছে বলো তো? ও ডাল অসাধারণ, আমার লাইফে এত ভালো ডাল আমি কখনোই খাই নাই। এটা আমি রান্না করছি। আরে তুমি দুনিয়াদারি খবর রাখো, তাড়াতাড়ি যে লোক ডেকে এনে ফ্রিজটা ঠিক করো। আমার আজ তো একটা গরুর মাংস, ভাবছি সারা বছর বসে বসে খাবো। এই কোরবানির মাংস ফ্রিজে রেখে সারা বছর খাওয়ার চেয়ে যারা কোরবানি দিতে পারে নাই এই মাংস তাদের মধ্যে বিলি করে দেওয়া উচিত।
ওকে, ঈদের সময়টায় আমরা হাজব্যান্ড ওয়াইফের কলহ দেখছিলাম, আমরা মজার সব কিছুই শুনছিলাম, কিন্তু শেষ মুহূর্তে যা বলে গেল সেটাই আসলে আমাদের জন্য শিক্ষা, যে আমরা ফ্রিজ ভর্তি মাংস না রেখে আমরা আশেপাশে যে মানুষগুলো খেতে পাইনি তাদের মাঝে বিলিয়ে দেবো। দুজনের জন্য জোরে হাততালি। ওকে, নবদম্পতির জন্য শুভকামনা, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, একটা জোরে হাততালি। এইবার যাকে ডাকবো, মানে এই মুহূর্তে সবচেয়ে যে কোনো চাপে নেই, নিরাপদে আছে যে সরকার, সেই সরকারকে ডাকবো। তানভীর সরকার, তানভীর সরকার। প্রিয় দর্শক, আমাদেরকে মাথাতে আসছে তানভীর সরকার। হুল্লু ঝুল্লু নদী নালা খালা বেলা পাহাড় পর্বত টিলা চাল্লা টাউন বাড়ি গ্রামগঞ্জ দারুণ ঘোরা চলে ধীরে ধীরে, আহা চলে ধীরে ধীরে। মাঝে মধ্যে টাকুর লাইগা শুনলে উড়াল মারে আমার পাগলা ঘোড়া রে, ওই থাইকা কই লইয়া যা। আরে ঘরে আছে একটা মাইয়া, ইফতিজারের অত্যাচারে এই মাইয়াটা না যাইতে পারে বাইরে, না থাকতে পারে ঘরে। আজকা পাগলা ঘোড়ায় চড়ে আইছি এইখানে। আজকা যদি এই ইফতিজারে ধরতে পারি তাইলে আপনারা দেখেন আমি ওর কি অবস্থাটা করি। ঠিক আছে, দোতলার জানালাটা খোলো না, ও গো আমার পিঙ্কি সোনা, আজকে না হয় মুখটা দেখাও আর কোনো দিন না। এই ছেলে, তোমাকে তো বাবা আমি আগে এই এলাকায় কখনো দেখিনি, তা তোমার নামটা কি? হ্যাঁ, ও রিন্টু 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 আমার নাম, সবাইকে জানায় আমার সালাম, সবাইকে জানায়। এই চাপ, সালাম। আচ্ছা, তা তুমি করো কি? চাকরি নাকি ব্যবসা? চাকরি নাই রে, ব্যবসা নাই রে, টাকা নাই রে, পয়সা নাই রে, এই তো জীবন ধারা, বড় কষ্টে আছি আমরা, রাস্তার টোকাই। আসল পরিচয় দিয়া দিছে। আচ্ছা, তাহলে তুমি আমার মেয়েরে বিয়া কইরা খাওয়াবা কি, চালাবা কেমনে? হ্যাঁ, আমার আছে পিঙ্কির বাহ, তার কি আছে কোনো অভাব, পিঙ্কির বাপের অনেক টাকা, আরো আছে প্রাইভেট কার, আমার চাকরি করার কি দরকার, আমার চাকরি করার কি দরকার। সামনে আসছে পৌষ মাস, পিঙ্কির বাপের হাঁপানি কাশ, এই সুযোগে পিঙ্কির বাপরে পাঠায় দিব গোরস্থান, আমার হইব পাক্কায় অবস্থান, আমার হইব পাক্কা। গানে গানে অনেক মজা হলো। ঈদের শুভেচ্ছাটা যারা প্রেম ধর্মের অনুসারী, ওকে, অশিক্ষিত মরক্ষ বিত্তক ধোকাবাজ গরিব ফকিন্ডে খানদানির পোলা যারা নয়, যারা প্রেম ধর্মের অনুসারী, বুঝাস, সবাইকে প্রেম ধর্মের কুরবানির ঈদের শুভেচ্ছা। ওকে, আপনারা যারা গ্রামে ফিরে গেছেন, ঢাকার বাসায় হয়তো কেউ ভাড়া থাকেন, নিশ্চয়ই জানেন যে ভাড়া বাসায় থাকা কি ঝামেলা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি যে বাইরে এক ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা, তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছে। সেই ঝামেলা তারা বাইরে মেটাবে নাকি এই মঞ্চে মেটাবে ঠিক বুঝতে পারছি না। আমরা কি সুযোগ দেব এখানে তারা মিটমাট করবে? ওকে, আমরা শুধু আনন্দ তো করবোই, সেই সাথে আশেপাশে যত ঝামেলা এই অনুষ্ঠানে তো আমরা মিটিয়ে দিতে পারি নাকি? অবশ্যই। একসাথে দুজন আসছে, শেতাজ এবং মাসুদ। মাসুদ, এই মাসুদ। আরে কে অফিস টাইম মে এত ভাই, আমি বাড়িওয়ালি। আপা আসছে। আপা আপনারা যেটা ভাবছেন ওটা না, উনি জীবনও আসবে না। আপা কি বাসা ভাড়া দিছেন? সারা রাত দেখি ইন্দুর বিলায় নাচানাচি করে। 3000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকো, এই বাসায় ইন্দুর বিড়াল নাচানাচি করবে নাকি নুসরাত ফারিয়ার পরিমণি আসবে নাচতে? আচ্ছা, তোমার ব্যাপার কি বলো তো? এই যে তোমার যখন মন চায় রাত বিরাইতে তুমি আইয়া বাসায় ঢোকো, এটা কি বাসা নাকি হোটেল? আপা, এটা হোটেলের চেয়ে কম না। গতকাল রাইতে আমারও তো মশা উড়ে নিয়ে যাইতো, ভাগ্যবালা সার পোকা কামড়াই ধরছিল। আচ্ছা শোনো, এই যে 8 মাস পার হইয়া 9 মাসে পড়তে চললো, কিন্তু আপা কনগ্রেচুলেশনস আপা, আপনি ভালো মতো ট্রিটমেন্ট করবেন, ডাক্তার দেখাবেন, ঠিকঠাক মতো ওষুধ খাবেন। মাসুদ, জি আপা।
আমি বাসা ভাড়ার কথা বলছি। ও আচ্ছা। শুনছি তুমি নাকি কোরবানি দিছো। জি আপা, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে কোরবানিটা দিয়ে দিছি। এখন চাইতেছি বাসা ভাড়াটা যদি আপনার নামে কোরবানি দিতে পারি। শুনো গাইস, এই বাড়িওয়ালি যদি ভাড়া নিয়ে কোনো ধরনের গ্যাঞ্জাম করে, ডিরেক্ট জুতা খুলবেন, পরবেন, হাঁটা দিবেন। যা হোক, ঈদের এই বিশেষ মুহূর্তে সবই হলো, কিন্তু ঈদ মোবারক বলে কোলাবরেটটা হয়নি। দুজনের জন্য জোরে একটা হাততালি হোক। আমরা চেষ্টা করছি আপনাদের আনন্দকে আরো 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 অনেক গুণ বাড়িয়ে দিতে, কারণ এবার আমরা যাকে ডাকবো সে আসলে আমাদের পরিবেশটা আরো অন্যরকম হয়ে যাবে, কারণ সে দুর্দান্ত বস পাবলিক একজন। আসছে মোহাম্মদ রিয়াজ। ঈদ মুবারক। ঈদ মুবারক। মুবারক। এই গত কয়েক বছর ধরে আমাদের কোরবানির হাটে আমরা কি দেখছি? প্রিন্স, সম্রাট, অমুক খান, তমুক খান, মেসি, এই দামি দামি গরুগুলো কিন্তু এখন আর আমাদের দেশে নাই, সবাই বিদেশে। উচ্চবংশীয় গরু সব বিদেশে। গরু কিনছেন না আপনি, গরু কিনে আপনি হেঁটে নিয়ে যাবেন রাস্তা দিয়ে, শান্তি নেই। 1000 মানুষ ভাই, কত 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 কত। আমি গরু কিনে নিয়ে যাচ্ছি, আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি, পরে বিরক্ত হয়ে কাগজে লিখছি 1,75,000 লিখে কাগজ দিয়ে গরুর গায়ে লাগাই দিয়েছি, এবার নিয়ে যাচ্ছি। একজন আমার জিজ্ঞেস করতেছে, ভাই গায়ের রেটে পাইছেন না একটু কমে পাইছেন? ঈদের সময় আরেকটা জিনিস যেটা অবভিয়াসলি মানুষ করবে, আপনাদের বউরা, শপিং, ঠিক না? হ্যাঁ। অভিজাত শপিং মল তো সবাই যান। হ্যাঁ। বড় বড় শপিং মলে আমিও যাই, মাঝে মাঝে একটু এসির বাতাস লাগে। হ্যাঁ, দেখবেন শপিং মলে ছেলেদের জন্য একটা লাইন, মেয়েদের জন্য একটা লাইন। মেয়েদের লাইনটা দেখবেন সামনে বক্স করা, পর্দা টাঙানো, টিপটপ, মেয়েরা খুব আপসেট হয়ে ঢুকে হাসতে হাসতে বের হয়। আর ছেলেদের লাইন দেখেন, না আছে পর্দা, না আছে বক্স, খোলা মাঠের মধ্যে সিকিউরিটি আশিক বানায়া করতেছে আমাদের সাথে। শপিং মলে ঢুকার সাথে শান্তি নাই। আপনার পিছন পিছন 2টা সেলস পার্সন ঘুরতে আছে, একটা মেয়ে ঘুরতে আছে, ঘুরুক, আমার তো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা হইলো, আমি তো ঢুকে জামা দেখবো না, প্রাইস ট্যাগ দেখবো। একে তো আপনি দাম নিয়ে, আমি তো ভয়ে জিনিস দেখতেছিও না, তারপরে ওই মেয়ে হঠাৎ করে জিজ্ঞেস, স্যার সাইজটা কত? অন দ্য আদার হ্যান্ড, আপনি লোকাল কোনো মার্কেটে যান, নিউ মার্কেট, ওখানে দোকানের ভিতরে এত কোনো সেলস পার্সন নাই, সব দোকানের বাইরে। অভিজাত শপিং মলে কি আপনি দেখেন, আপনার ড্রেসিং রুম, চেঞ্জিং রুম দেখেন, লাইট ফ্লিকার করতেছে, চিকচিক করতেছে, গ্লাস। আপনি নিউ মার্কেটে যান, আমি গেছি প্যান্ট কিনতে, আমি বলছি ভাই চেঞ্জিং রুম, আমার হাতে একটা লুঙ্গি ধরাই দিয়েছে। দেখলাম প্রত্যেকটা দোকানের সামনে একটা করে বেড়া, হাফ লুঙ্গি পরে এটা করতেছে। আপনি অভিজাত শপিং মলে কোনো বার্গেনিং নেই, ফিক্সড প্রাইস, কিনলে কিনো, না কিনলে ফুটো, ঠিক আছে? আপনি নিউ মার্কেটে যান, বার্গেনিং হচ্ছে একটা আর্ট। হ্যাঁ মামা শার্ট কত? 1250। মামা 250 দিই, বলে 250 দিয়ে আপনি আন্ডারওয়্যার পাবেন না। আমি বললি থামো থামো থামো, আন্ডারওয়্যার 200 টাকা, তাও 1 জোড়া। ও তখন বলতেছে, আচ্ছা যান, আপনি তো আমার পরিচিত কাস্টমার, আমি প্রথম দিন গেছি, পরিচিত কাস্টমার, আপনাকে কিনা দামে দিয়ে দিচ্ছি 1000 দেন। কিনা দাম কত? 1000 কিনা দাম। তা আমি বলছি আর পারবো না, 50 টাকা বাড়ে 300 নাও, দিয়ে দাও। তো 300 নিয়ে যান। কেনা দাম কত ছিল? 1000। ও লস করলাম কত? কেন? কারণ আমার সাথে কথা বলার ভালো লাগছে। আপনি দেখেন, এটা তো আপনি বার্গেন করছেন, প্রাইসিং করে জিতে নিছেন। কিছু আছে একদম ইজি, মামা শার্ট কত? 1250। মামা 250 দিই, নিয়ে যান। শেট, ইস, আর যদি 50 টাকা কম বলতাম, দুনিয়ার সব দুঃখ একদিকে, এই 50 টাকা দুঃখ আরেকদিকে। কত দিয়ে কিনছি? 250, কিন্তু আমি তো লস খাইছি। বাসা গিয়ে বলবো 200। বাসায় গেছি, আম্মা শার্ট কিনছি, শার্ট তো সুন্দর, কত দিয়ে কিনছিস? আম্মা 200, 100 টাকা বেশি দিছস। অনেক অনেক ধন্যবাদ রিয়াজের জন্য, জোরে হাততালি প্লিজ। শহরের গরু গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের গরু গো লাগে উড়াধুরা? তোমার শিং দেখা আমার, তোমার শিং দেখা আমার পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। তুমি কোন হাটের গরু গো লাগে উড়াধুরা, তুমি কোন হাটের গরু গো লাগে উড়াধুরা। একটা সময় ছিল যখন বলা হতো যে একটা সংসারে
চাবি যার, সংসার তার, আর এখন বলা হয় রিমোট যার, টিভি তার। আর একটা অনুষ্ঠানে এরকম একটা চেয়ার যার, অনুষ্ঠান তার। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে আরেকজন কে চলে এসছে। কি ব্যাপার, আপনি আমি চিনতে পারলাম না। আসলে আমি এখনকার এই জেনারেশনের ভাইরাল হোস্ট। ও, এই অনুষ্ঠানটা আরো সমৃদ্ধ হতে চলেছে। একজন মানে এক বনে দুই বাঘ থাকতে না পারলেও এক অনুষ্ঠানে 2 জন 3 জন 4 জন এরকম হোস্ট থাকতে পারে। ওকে ওকে, আমি স্বীকার করে নিচ্ছি যে এরকম একটা হোস্ট যদি এই অনুষ্ঠানে যোগ হয় তাহলে অনুষ্ঠান আরো সমৃদ্ধ হবে, এবং সেই সাথে এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করতে এই সময়ের ব্যস্ততম একজন নায়ককে অনেক কষ্টে ম্যানেজ করতে আমরা পেরেছি। সেই নায়কও আসবে এই অনুষ্ঠানে। তাই আমি আর কোথায় থাকবো, আমি অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্যে আরও একটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে 2 জন। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করুন প্লিজ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের একমাত্র ভাইরাল শোতে। সাথে আছি আমি আপনাদের ভাইরাল উপস্থাপিকা, এবং আমার সাথে আজকে থাকছেন দেশের জনপ্রিয় ভাইরাল নায়ক সুলেমান খান। আরে ভাই, আপনি তো টেনশন নিতেছেন কেন বুঝতেছি না আমি। আপনি জানেন একজন ব্যস্ত আর্টিস্ট, সব চ্যানেল আমার না কারাগারি লাগিয়ে গেছে। হ্যাঁ, এখন একটা ইন্টারভিউতে আসছি, এখন ডিস্টার্ব করেন না, আমি আসতেছি। আপনি লাইট ক্যামেরা রেডি করেন। হ্যাঁ, ওকে। আর বলেন না ম্যাডাম, সব জায়গায় আমার না কারাগারি লাগিয়ে গেছে। কেমন আছেন ভাইয়া? আছি তো, মনে করেন যে প্রচুর ব্যস্ততার মধ্যে, এত ব্যস্ত যে নিঃশ্বাস নেওয়ার সময় পাই না। এক সেকেন্ড, অনেকক্ষণ পর নিঃশ্বাস নিলাম। ভাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার মাসিক ইনকাম কত? দিলেন তো মেজাজটা খারাপ করে। এই ধরনের ফালতু কথা আমাকে বলবেন না। আরও কিছু ব্যাপার আছে আপনাদের, আমি বলে রাখতেছি। এই যে আমার চোখ বেঁধে, ঠিক আছে, আলু, মূলা, পটল, তারপর শশা, বেগুন, টমেটো, এগুলো হাতেতে বলতে পারবেন না। আর ফাইনালি টু দ্য পয়েন্ট কথা বলবেন। আমরা বুঝতে পেরেছি ভাই, আপনি অনেক ব্যস্ত সময় পার করছেন। আপনার এই ঈদে কেমন ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা তো অনেক, বুঝছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। এই ব্যস্ততার কারণে না আমি শিডিউল গুলায় ফেলি। এই কিছুদিন আগে আমার অ্যানিভার্সারি গেল, আমি নিজে বউকে বাদ দিয়ে পাশের ভাবিকে উইশ করে ফেলছি। আপনি যেহেতু এত ব্যস্ত সময় পার করছেন, সেই সূত্র ধরে আপনার কাছে জানতে চাই, হ্যাঁ, আপনার মাসিক ইনকাম কত? না মানে বলছিলাম, আপনি যে এত কাজ করেন, আপনি নিজের কাজ কয়টা দেখেছেন? আসলে নিজেরটা নিজে দেখে মজা নাই, বুঝছেন। আমি করব, মানুষ দেখবে, এটাই মানে দেখানোর মধ্যে যে শান্তি, যে আত্মতৃপ্তি। মনে করেন যে আমরা দুজন করব, মানুষ না মানে ইন্টারভিউ আমরা দুজন ইন্টারভিউ করব, মানুষ দেখবে, মানে মানুষকে দেখানোর মধ্যে না একটা অন্য ধরনের আত্মতৃপ্তি আছে। তা ভাইয়া, এখন পর্যন্ত কি কি দেখালেন? না মানে কোন কোন নাটকটা আসছে আর কি? ও, এবারে ঈদে আমার নাটক আসছে। কয়টা আসছে? হ্যাঁ হ্যাঁ, কাশেম টিভিতে আসতেছে 3টা, ফক্কর টিভিতে 6টা, বদরুল টিভিতে 9টা, ইউটিউবে 13টা, 36টা, টোটাল 36টা নাটক। ও মাই গড ভাইয়া, আপনি তো পুরাই আগুন। খালি আগুন নাকি? আমার কথা মানে পুরাটা তো বলি নাই, পুরাটা শুনলে তো আপনি আমাকে আগ্নেয়গিরি বলবেন। আমার যে 36টা নাটক বের হইতেছে, এই 36টার মধ্যে 2টাতে আবার স্টোরিও ছিল। অভাবনীয়। তো ভাই, আমরা পরের প্রশ্নে যাই কেমন? হ্যাঁ, শিওর। আপনি তো বেশ কয়েক বছর ধরেই অভিনয় করে আসছেন। কোন অভিনয়টা করতে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? অভিনয়? এটা আবার কি? আই মিন অ্যাক্টিং। আপনি তো আমাকে কনফিউজ করে দিচ্ছেন, কোথায় অ্যাক্টিং আর কোথায় অভিনয়। অভিনয় করতো আগের আমলের মানুষরা, এখনকার জেনারেশনকে অভিনয় করে নাকি? ওরা অ্যাক্টিং করে। আমি হচ্ছে মেথড অ্যাক্টর, সব অ্যাক্টিংয়ে ঢুকে যাই, সব ক্যারেক্টারে ঢুকে যাই, সব ধরনের ক্যারেক্টার করি আমি। আপনার কাছে আমার পরের প্রশ্ন, এত যে ক্যারেক্টারে অভিনয় করেন, এখন আপনি বলেন আপনার মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম জানতে চাইছেন তো? এই মুহূর্তে এই বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে হাই রেটেড অ্যাক্টর কিন্তু সুলেমান খান। তা আপনার রেটটা কত? না মানে কত করে নেন আসলে নাটক? ও আচ্ছা, আমার পেমেন্টের কথা বলছেন? জি জি। আমার পেমেন্ট তো আসলে মাসিকে হয় না আপনাদের মতো, আমার দৈনিকে হয়। হ্যাঁ, আমার পেমেন্ট মনে হয় ওই সান টু সান যদি ধরি তাহলে 30K, সান টু মুন হলে 35K, মুন টু সান হলে 40K, মুন টু সান টু মুন টু হলে 45K। সেকেন্ড, আমার একটা ফোন আসছে। হ্যালো, সুলেমান খান স্পিকিং। নাটক? হ্যাঁ হ্যাঁ,
5,000? আচ্ছা শুনেন, 6,000 করে দেন। হ্যাঁ হ্যাঁ, লক হ্যাঁ হ্যাঁ, লক 30K তো 30K, এর নিচে না। আমাকে ছাড়া যেহেতু আপনাদের হবেই না। ওকে, বুঝছেন ম্যাডাম, আমাকে নিয়ে কারাকারি সবার। বলে যে আপনি কত টাকা চান খালি বলেন, আমাকেই লাগবে। তা তো দেখতেই পাচ্ছি আমরা। এক সেকেন্ড। হ্যাঁ ভাই, কি ক্যামেরা খুলে বসে রয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। 10টা মিনিট ওয়েট করেন, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। এই ম্যাডাম শুনেন, আমার পেমেন্টটা একটু ডিজিটালে পাঠিয়ে দিন। কিন্তু ভাই আমাদের শো তো শেষ হয়নি। হ্যাঁ ভাই, এই যে রিকশায় উঠছি আমি। সুপ্রিয় দর্শক, আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভাইরাল গেস্টের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার কে কল দিল? হ্যালো, ও আপনার সেট রেডি করে ফেলছেন? আমি এখনই আসতেছি। কি আরো একটা ভাইরাল মুরগি পাইছেন? ভাই 10 মিনিট রাখেন, আমি 20 মিনিটের মধ্যে এক্ষুনি আসতেছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি এই দুইজনকে ব্যস্ততম আর্টিস্টকে আরেকবার মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি, প্লিজ। সেই সাথে এই আজকের অনুষ্ঠানে যারা ছিলেন প্রত্যেকে প্লিজ চলে আসুন একসাথে, প্লিজ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ঈদের স্পেশাল ফান। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আপনারা দেখেছেন যে আমরা মজার ছলে অনেক কথাই বলেছি, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমরা দুঃখিত। কিন্তু যদি এই মজার ছলে বলা কোনো কথা আপনাদের ভালো লাগে, সেটাই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকুন, পরিবারের সবার সঙ্গে একসাথে মিলে ঈদ উদযাপন করুন এবং এই আনন্দ আশেপাশে সবাইকে বিলিয়ে দিন। ভালো থাকুন সবাই। আমাদের সবার পক্ষ থেকে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।